শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভধরা। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। তাজনুর, কি বলছেন বিক্ষোভকারীরা? বিস্তারিত জানাবেন। বিক্ষোভকারীরা তাদের যে মূল স্লোগান সেটি হচ্ছে তারা দৃষ্টান্তমূলক বিচার চান এবং সেই বিচারটি হবে খুব দ্রুত সময়ের মধ্যে। সেই কথাটি তারা বলছেন এবং তাদের স্লোগানে বারবার সেই কথাটি ফুটে উঠছে। যেটি বিষয়ে তারা পুরনো বা আগের অনেকগুলো ঘটনার উদাহরণ টানছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে দেশের মধ্যে যেই ধর্ষণ এবং খুনের ঘটনা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, আলোচিত হয়েছে, সেই সমস্ত ঘটনাগুলো তারা উল্লেখ করছেন। বলছেন যে সেই ঘটনাগুলো দেশব্যাপী আলোড়ন তৈরি করলেও তার বা সেই ঘটনাগুলোর বিচার এখন পর্যন্ত মানুষ আসলে চোখে দেখতে পারেনি, কিংবা দৃষ্টান্তমূলক সাজা হওয়ার যে ব্যাপারটি, অর্থাৎ পরবর্তী সময়ে কেউ যেন অপরাধ করতে খানিকটা অন্তত সংকোচ বোধ করে কিংবা ভয় করে, সেরকম কোনো দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি হয়নি। সেই জায়গা থেকে অন্তত এই বেলায় যেন একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, একটা উদাহরণ তৈরি করবার মতো একটা ঘটনা বা একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, সেই কথাটি তারা বলছেন। এবং মধ্যরাত এখন, এবং এই সময়টিতেও আমরা দেখতে পাচ্ছি যে নারী পুরুষ সবাই মিলে আসলে স্লোগানে বেশ উত্তাল রেখেছে পুরো মিরপুর 10 নম্বর গোল চত্বর। তবে এর বাইরে একটি বিষয় যে সন্ধ্যা থেকেই এই আন্দোলন চলবার ফলে মিরপুর 10 নম্বরে প্রবেশের যতগুলো পথ রয়েছে, অর্থাৎ মিরপুর 1 থেকে 10-এ আসার পথ, আগারগাঁও থেকে মিরপুর 10-এ আসার পথ, একই সঙ্গে মিরপুর 12 থেকে 10-এ আসার পথ, এমনকি মিরপুর 13 থেকে, সবগুলো যেই প্রবেশ পথ রয়েছে সবগুলো জায়গায় আসলে রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে। তার ফলে আমরা দেখতে পেয়েছি যে সেই সড়কগুলোতে ভীষণ রকম যানজট রয়েছে। তবে জরুরি পরিষেবার যে গাড়িগুলো, সেই গাড়িগুলো আসা মাত্রই উল্টো রাস্তা দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থাই করছেন এখানে যারা আন্দোলনরত রয়েছেন, বিক্ষুব্ধ জনতা, তারাই সেই ব্যবস্থাগুলো করছে। আমরা দেখেছি প্রশাসনের লোকজন, অর্থাৎ পুলিশ সদস্যরা, বিশেষ করে মিরপুর মডেল থানার ওসিকেও আমরা দেখেছি এই মধ্যরাতেও তিনি দায়িত্ব পালন করছেন এবং দফায় দফায় এই আন্দোলনকারীদের সাথে, বিশেষ করে যারা সমন্বয় করছেন তাদের সাথে তিনি দফায় দফায় কথা বলছেন, বিভিন্নভাবে আশ্বস্ত করবার চেষ্টা করছেন এবং একই সঙ্গে রাস্তা ছেড়ে দেওয়ার ব্যাপারে অনুরোধ জানাচ্ছেন। তবে সেই অনুরোধ আসলে কতক্ষণে রক্ষা হবে কিংবা অনুরোধ কতক্ষণে তারা আসলে রক্ষা করবেন, সেই ব্যাপারটি এখন পর্যন্ত আসলে নিশ্চিত নয়। তবে মূল ব্যাপার এটি যে অন্তত রামিসার ঘটনা দিয়ে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা যায়। তারা যেটি বলছেন যে প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যাতে এই বিচারটি দ্রুত সময়ের মধ্যে সেই রায় ঘোষণা করা হয় এবং সেটা যেন কার্যকর করা হয়, এই পুরো যে জার্নিটা সেটা যেন খুব অল্প সময়ের মধ্যে শেষ করা হয়, সেই দাবির কথাই তারা বলছেন। ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।